হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিষান অফ চাঁদনি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আজকে একটু আমিষ খাবো, মানে একটু মাছের ঝোল করবো পাতলা করে। আর দেখি কী করছি না করছি। শাকটাকে এখনো কিছু কাটা হয়নি। মা সকালবেলা উঠে লাউ করে দিল, লাউ মানে লাউটা বানিয়ে দিল, সেখানে লাউটা না আমি বসিয়ে দিয়েছি। আর তারপরে একটু ঘর বাড়িও নোংরা হয়েছিলো, সব কিছু গোছানো হলো, যতটুকু পসিবল হয়েছে গুছিয়েছি। আবার বাকিটা কথা মা চলে যাবে, সেদিকেও আবার একটু ধ্যান দিতে হচ্ছে। বাট আজকে বলেছি আজকের দিনটা থেকে আগামী দিন চলে যাবে। তো যাই হোক, চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো যতটুকু পসিবল হবে। আর হ্যাঁ, পুজোটা মায়ের কিন্তু হয়ে গিয়েছে, মাই পুজো করেছে, দেন আমি ঠাকুর ঘরে ঢুকেছি। আমার যত মানে ঠাকুরের কাছে আমি যা যা পুজো করি, ঠাকুরকে আর কি মন্ত্রতন্ত্র পাঠ করি, ঠাকুরের নাম দিই, সেটাও বেরিয়ে গিয়েছে। আলটিমেটলি কি মা আগে উঠেছে বলে সম্ভব হয়েছে। চলুন কী কী রান্না বসিয়েছি আপনার সাথে শেয়ার করে দিই। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি লাউ। আর হ্যাঁ, তারপরে যেটা আমার মেন কাজ ছিল, যেটার সাথে শেয়ার করতে ভুলে গেলাম, সেটা ছিল সকালে উঠে না ঠাকুরের ইষ্টবিতে জমা দেওয়ার ডেট ছিল আজকে মালদাতে 10 তারিখে। তো সেই কাজটা কিন্তু আমি সবার আগে করেছি। সব তারপর ইষ্টবিতে জমা দিয়ে দেন সব কাজে কিন্তু আমি হাত দিয়েছি। তো চলুন কাজগুলো এখন করে নিই। আর নেহাকেও সব মেডিসিন দিলাম। নেহার শরীর প্রচণ্ড খারাপ, জানি না কেন এরকম হলো। সুস্থ মেয়েটা আমার প্রচুর খারাপ। কাল সারা রাত্রি ঘুমাতে পারিনি, এত কাশি এসেছে আর এত কাশি হয়েছে। আবার কি হলো, সকালবেলা থেকে উঠেই কাশি আরম্ভ হয়ে গেল, মানে এত কাশছে। একটা প্রবলেম হলে কি, একদিকে ট্রিটমেন্ট করলে ঠিক আছে, কিন্তু নেহার একই সঙ্গে 3টে প্রবলেম শরীরের মধ্যে হয়েছে। এবার 3টে প্রবলেমের জন্য 3 রকম ডাক্তার দেখাতে হচ্ছে। এই সব নিয়েও একটু হয়েছে। সুস্থ ছিল মেয়েটা, কী করে যে কোথা থেকে যে কী হলো, কার যে অভিশাপ লাগলো, কার যে চোখ লাগলো জানি। এ সব কিছুরই কোনো অভিশাপ, চোখ লাগা, এগুলোর কোনো ভ্যালু নেই। তবুও আমার মনে নেই কি একটু হলেও এগুলোর ভ্যালু আছে। অনেকের কাছে এগুলোর কোনো ভ্যালু নেই, তবে একটু হলেও এগুলোর ভ্যালু আছে। যাই হোক, চলুন নেহাকে সুস্থ করতে হবে এখন, এটাই। আর এই তো এত ওষুধ খাচ্ছে নেহা, মানে ভাবা যাচ্ছে না। এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, শরীর পুরো ফেলে দিয়েছে, পুরো শরীরটা ফেলে দিয়েছে। চল, হাসি মুখে সব কিছু ঠিক করতে হবে। আই হোপ ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ থাকলে সব কিছু থেকেই আমি ঠিক মানে সময় হলেই সব কিছু থেকেই বেরিয়ে যাবো। সব প্রবলেম তো মানুষের জীবনে আসবেই। মানুষ হয়ে যখন জন্মেছি, মানুষ না, আমার মনে হয় যারাই জন্মেছে কিন্তু তাদের সবারই কিছু না কিছু প্রবলেম আছে। তো ব্যাস হাসি মুখে সেটাকে মেনে নিয়ে সঠিকভাবে ট্রিটমেন্ট, সঠিকভাবে চললে পারি, আশা করি সব ঠিক হয়ে যাবে। আর ফ্রেন্ডস, তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, এখন 12টা বাজে। ওই সোমবার দিন আপনারা তো মনে আছে, আগে ব্লগে আমি শেয়ার করছি, সোমবার দিন আমি ইয়েতে গিয়েছিলাম, বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, কিন্তু আমার মোবাইলে মানে চার্জ ছিল না, সেই কারণে আমি ভিডিও সম্পূর্ণ করতে পারিনি, বা এরকমই হ্যাঁ হয়তো 3% চার্জ নিয়ে আমি বেরিয়েছিলাম। তো সেদিন বাবা বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছিল, কারণ রোববার দিন, যেমনটা আপনাদের বলেছি আগেই, যে রোববার দিন গোপালের ভোগ হয়েছিল। তো সেই খিচুড়িটা মা সুন্দর করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। সেটা এখন আমাকে মা বলেনি কি যে ঠান্ডা হয়ে গেছে, বাসি গেছে, জন্য খেতে দেবে না। তবে এখন ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে খিচুড়ি সব আছে, খিচুড়ি, 1 বাটি পায়েস সব রাখা আছে। সেটাই না এখন একটু কিছুক্ষণ বাইরে রেখে একটু গরম গরম ঠান্ডা ভাবটা কেটে গেল, সেটাকে নুন দিয়ে আর একটু লঙ্কা দিয়ে মেখে খেলাম, অদ্ভুত লাগলো। আর ডিম সিদ্ধ তো করেই আছে, নেহাকে দিলাম। মা যদিও বলছিল ঠান্ডা লেগেছে, অ্যাকচুয়ালি ঠান্ডায় তো ডিম খায় না, বাট ও এতটাই দুর্বল হয়ে গেছে যে ওকে একটু প্রোটিন পাউডার এখন খাবে না, বলছে মুখ মিষ্টি লাগছে। তো একটু ডিম দিলাম, ডিম সেদ্ধ করে দিলাম। আমারও একটু কাশি লাগছে, গলা খুশখুশ করছে, আমারও অলরেডি হতেও পারে আমার। আর মা এখন শাক কাটছে, লাউটা আমার প্রায় হওয়ার মধ্যে, এবার মাছের ঝোলটা করবো। মা শাক কাটছে, চুলি শেয়ার করে দিই। শাক নিয়ে বসেছে, শাকগুলো কিরকম করে রেখেছে। এগুলো ডান্টি খাওয়া যায় না, আমাকে বলো কি যেন পন্থা শাক না কি একটা এরকম নাম বলো, পন্থা শাক না কি নাম বলো। মাছ এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে মাছ ভাজতে বসে দিয়েছি। তো মা মাছটা ভেজে নেবে, মা যদিও ডিম খাবে,
মা মাছ খাবে না, আর লাউটা খাবে, মা মাছ খাবে না, মানে আমরা একটু কড়া ভাজি, মা বলে মাছ খেতে ভালো লাগে না, জানি না কি করবে এখন। আর এইমাত্র এসি মিস্ত্রিকে ফোন করলাম, রাজ ইলেকট্রনিক্সে ফোন করলাম যে কাকু মিস্ত্রি পাঠাও, আমার মেয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, এসিতে একটুকু গ্যাস নেই। কাকু দে মিস্ত্রিকে ফোন করে দিয়েছে, কারণ রাজ ইলেকট্রনিক্সে কাকুর সাথে আমাদের অনেক, মানে আমার ঘরে যাই যতটুকুই যাই আছে না কেন, এমনকি টিভিগুলো আমার ঘরে এখন নেই, বাট অনেক বড় বড় টিভি আমার ঘরে ছিল, মানে বড় বড় টিভি যাকে বলে। তো সবই কাকুর, এবং বাড়িতে ভাই আমার বোলপুরের বাড়ির জিনিস, মানে এই সূত্রেই চেনা, মানে একটা জিনিস লোকের কাছে জিনিস নিতে যেটা হয় আর কি, সেদিন থেকেই কাকুকে খুব রেসপেক্ট করি, কাকু আমাদেরকে খুব ভালো মতোই চেনে। তো সেই কারণে কাকুকে বলার সঙ্গে সঙ্গে কাকু কিন্তু মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে। আর এখন কাকু বললো যে কিছুক্ষণের মধ্যে যাবে, কিছুক্ষণের মধ্যে যাচ্ছে মানে মিস্ত্রি ফোন করে বলে আমি আধা ঘন্টার মধ্যে আসছি। আধা ঘন্টার মধ্যে আসছে মানে কি আমার আগে বাঘটাকে তো ঘরে ঢোকাতে হবে। ভাবলাম যে বাঘকে যখন ঘরে ঢোকাবো তাহলে বারান্দাটাও একদম সুন্দর করে ধুয়ে একবার পরিষ্কার করে দিই, পরিষ্কারই আছে আর একটু পরিষ্কার করে দিই। মাকে বললাম তুই মাছটা ভাজো, দিন আমি কাজগুলো করি নি। চলুন কাজগুলো এখন করি নি, এগুলো যদি কোনোটাই শেয়ার করা যাবে না, কারণ বাঘের কাছে কেউ যেতে পারে না একমাত্র আমি ছাড়া আর ছোটন ছাড়া। কাজগুলো করি। তুমি কি পারো বলো তো আমাকে, তাহলে মাছের ঝোল ভাত বানাতে, ডিম কষা। হাই ফ্রেন্ডস, আমি পরিষ্কার করে চলে এলাম। মিস্ত্রি এইমাত্র ফোন করেছিলাম, মিস্ত্রি এখনই ঢুকবে। আর একবার স্নানও করে নিলাম, কারণ টললেও এক জায়গায় পটিও করে নিল, তো সেটাও পরিষ্কার করে দিলাম, একবারে করে দিয়েছিল। কারণ বাইরে বাইরে থাকে, আমার কি সম্ভব হয় না যে রাস্তায় ওকে বের করা, কারণ ও অনেক বড়। আর না যেহেতু আমার একটা ভুল কি ছিল, যে বলেছিলাম ট্রেনার দেয়নি আমি, ও না মানে বাইরে বেরোলে না মানে লাঠি টাঠি বুঝতেই পারছি না, তোমার কুকুরকে না আমি একা কন্ট্রোল করতে পারি না, সেখানে সম্ভব হয় না। ও বাইরে বারান্দাতেই পটি করে, আমি পরিষ্কার করে দিই। তো এবার এখন গিয়ে দেখছি এক জায়গায় পটি করে দিয়েছিলো, তো আমি পরিষ্কার করে দিলাম। তো করে দিয়ে নাকি তার একটু জলটা ঢেলেই দিই, জলটা ঢেলে নিই। মা বলছে তুই কি কথা বলিস কিছু বোঝাই যায় না, কেন তুমি বুঝতে পারো না? আজকে আমি মাকে কি যেন একটা সকালে কথা বললাম, কি যেন একটা কথা ঠাকুর ঘর থেকে বললাম, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মা বলছে বাবাকে ফোন করে বলবি স্কুটির একটা পাঠিয়ে দিতে। আইলাম তুমি থামো, তোমাকে আমি কিচ্ছু বলিনি। এরকমই মানে একটু কানে কমিশনে। তো ঠিক আছে চলুন। আর আমি যাওয়ার পর থেকে মা মোটে একটা মাছ ভেজেছে। কি অবস্থা, এটা চলুন। আর একবার আমি স্নান করব, এখনও শ্যাম্পু করিনি, শ্যাম্পু না করলেও আর একবার আমি স্নান করব, সেটা হচ্ছে সন্ধ্যাবেলায়। কেন করছি সেটা, কেন স্নান করব সেটার কারণটা আপনারা পরেই জানতে পারবেন। স্নান তো আমি ডেলি করি, বাট মাথাটা সেভাবে ভিজাই না, বাট আজকে মাথা শ্যাম্পু করে স্নান করবো আর একবার সন্ধ্যাবেলাটা। আর দেখুন আমার ভুরু কী অবস্থা, ভুরু না তুললেই না, মানে পুরো ভুরু আমার মানে একদম হয়ে গেছে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। দু চোখে হাত দিয়ে দিই, কারণ অনেকেই আছে এক চোখে হাত দিলে বলে এই এক চোখে হাত দিয়েছে। যাই হোক চলুন, মাছ টাছগুলো ভাজি, মিস্ত্রি চলে আসে, মিস্ত্রি চলে আসলে এই ঘরের ভেতরে দরজাটা বন্ধ করে দেবে, পেট্রোল চলে গেলে ভয় পেয়ে যাবে। পেট্রোল বাইট কিন্তু করে না, এটা নয় যে পেট্রোল বাইট করে, বাট অত বড় কুকুর তো সবাই ভয় পাবে। চলুন কাজগুলো কমপ্লিট করি। আর এই যে এসি টেসি সব খুলে দিয়েছি, কিছু নেই, শুধু গোগো আর পেট্রোলের লোম দিয়েই ভর্তি হয়ে গিয়ে এখন যাচ্ছি ফায়ারে একটু ভাত দিয়ে দিই। প্রচণ্ড রোদ্রু, মা বললো আসলে মা কাছাকাছি করেছে তো, আর তারপর এসিটা ঠিক করতে এসছে, ওখানে মা আবার জল দিল, সেই কারণে আমি দিতে এলাম। আমার কুমড়ো গাছটা নষ্ট হয়ে গেল, একদম নষ্ট হয়ে গেল, নাকি আজকে আবার জল দিলে উঠবে, জানি না হবে কিনা। পায়রাগুলোকে ভাত দিয়ে দিলাম, নেই এখন, ওরা কোথাও গিয়েছে হয়তো ঘুরতে। আর মাছের ঝোলটা হয়ে গেলে একটু শুকনো শুকনোই করেছি। আর ঘরের এসিটাও এখন খুলে দিয়েছি, ওরা এসে বলছে এত নোংরা আছে, সেখানে আমি এই চাদরটাই পেরে দিয়েছি যে কাজ হয়ে গেলে সব তুলে নেব। এসি এখনও ঠিক হয়নি, এখন বাঁচতে যাচ্ছে 2:20, এখনও অনেকক্ষণ কাজ আছে। ওরা বলছে এত নোংরা, আসলে নোংরাটা কী থেকে হয় যে পেট্রোল আর গোবর লোম ফাড়ে ওরকম হয়ে যায়। আর সকালবেলা এসে খিচুড়ি খেয়েছি, সত্যি বলছি ভাই কি জল খাচ্ছি সারাদিনে, বলছে জল খেতে খেতে পেট ফুলে যাচ্ছে, এত জল খাচ্ছি। আর এখন একটু সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছটা করে নিচ্ছি। আমি একটু সর্ষের মধ্যে পোস্ত দিই না, পোস্ত দিলে আমার মাছের মনে হয় টেস্ট পাই না আমি।
একটু দই দিই, টক দই দিয়ে সর্ষে বানাই দিই। আর এখন বসেছি একটু লেবুর আচার নিয়ে। এই যে লেবুর আচার যখন ঠিক এরকম টাইপের চলে আসে না, একটু বেঁচে জল হয়ে যায়, তখন আমার খেতে খুব ভালো লাগে। এটা আমি মামির কাছে খুব আবদার করতাম, মামি আমাকে অনেক বানিয়ে দিত। মামির বাড়িতে অনেক বড় বড় তখন লেবু গাছও থাকতো, এটা তো কেনা। বলি যেগুলো ফেটে যায় লেবুগুলো, সেগুলো নিয়ে আসি দেখে দেখে। সেই টেস্ট। সানির মা এখন করে, আর মামি করে না তো, আর করে না। কিনে নিয়ে আসছিলি? 10 টাকা করে, না 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 20 টাকা করে। আমার আচারের মধ্যে এই একটা আচারই ভালো লাগে, সেটা লেবুর আচার। লঙ্কা দেয়, লঙ্কা দিলে আরও ভালো লাগে। মামির কাছে লেবুর আচারে একটা আবদার ছিল, আর একটা ছিল সুজির পায়েসে। অসাধারণ করে সুজির পায়েস মামি। মামি সুজির পায়েস অসাধারণ করে। মামি রান্না করে না একদম তেল মশলা ছাড়া, মানে কোনোদিনও মামির বাড়িতে আমি দেখিনি সবজির ওপরে বা ঝোলের ওপরে তেল ভাসছে, কিন্তু রান্না করে অসাধারণ। একসঙ্গে আনা থাকে এগুলো অনলাইনে, অনলাইন থেকে একসঙ্গেই আনা থাকে। কখনো 2টা পাই, কখনো 4টে পাই। রথের দিন কি হয়েছে, রথ টানার সময় জুতোটা খুলেছি, জুতোটা খুব ভিড়ের মধ্যে ড্রেনে পড়ে গেছে। তো ড্রেন থেকে জুতো তুলে আনতে ইচ্ছা করে, তো ওই জন্য আর একটা ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। আর ওর সঙ্গে আর একটা সেট ছিল, ওটা বের করে দিয়েছি। এখন স্বাভাবিক কথা, জুতো ফেলে দিয়ে চলে আসলাম। পরে ভাবলাম জুতোটা বেকারই ফেললাম, তুলে নিলে হতো। দেন পরেই মনে পড়লো, যদি আমার এখন আংটি খুলে পড়ে যেত, সেটা তো নেই, ঠিক ইউজ করতাম, ডান হাতেই করতাম। এটাই। চলো মাকে এখন ধরে দিই। যোগমায়া আর একটা কি সিরিয়াল দেখো, কোন গোপনে মন বসেছে। আরে সিরিয়ালের নামও বাইরি। চলুন, না ধরে দিলে আর দিদি নাম্বার 1। এই কটা সিরিয়াল না ধরে দিলে মাথা খারাপ করে দেয়। আর এটাই ছিল আজকে আমার রান্নার ফাইনাল লুক। আর এই ঘরে কোনার ঘরে একদম খেতে বসেছি। চলুন খাবারটা খেয়ে নিই আমরা এখন। দেখুন এই যে বাইরের এসিটাও একটু প্রবলেম হয়েছিল, ঠিক করছে। কিছুই না, বাইরের এসিটাতে না জল পড়ছিল। আর পরে দেখুন কাজ করে যাওয়ার পরে কি অবস্থা। এখন আমি এগুলো সব পরিষ্কার করব, দেন স্নান করব। আর এখন কিন্তু আমার এগুলো সব ক্লিন হয়ে গিয়েছে। আর এখন আমি স্নানে যাব, আর কোনো কথাই নেই। সব কাজ টাজ করে এসেছি, আর পুরো ঘেমে জল হয়ে গেছি। আর এখন আমি আবার দেন স্নান এখন একটু লাল চা খাবো, মাকে করতে বললাম, করে এখন আমি স্নানে যাব। পুরো শ্যাম্পু সাবুন দিয়ে স্নান করে আসবো। আর গোগো এখানে বলটা নিয়ে, ওর বলটা নিয়ে খেলা করছে, ওই লাইট জ্বলা বলটা। মানে এতক্ষণ তো পাগলের মতো ছুটছিল, যাই হোক এখন একটু শান্ত আছে। আর নেহা এখানে একটু মোমো অর্ডার করেছিল, অনেকদিন মোমো খায় না। আজকে যেহেতু আমিষ খাবো, তাই নেহা যদি অর্ডার করার সময় আমাকে বলেনি, অল্প করেই করেছিল, বেশি করেনি খুব একটা। যাই হোক, তো এটাই এখন খাবো। আর মা তো চিকেন খায় না, আর মাকে কী করেছিল, ও ভেজ মোমো বলে চিকেন মোমো কিন্তু খাইয়ে দিয়েছিল। মা বলছে আমি তো না জেনে খেয়েছি, তুই খাইয়েছিস আমাকে। তো যাই হোক, এরকম নাতনি আসলে তো একটু একটু শয়তানি করেই থাকে, তাই না? হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন রেডি হয়ে গেছি। এখন বাজতে যাচ্ছে 9:45, একটু বেরোবো। কোথায় যাব না যাব সবই আপনার সাথে শেয়ার করবো, যতটুকু আমার পাশে লাগে। তো চলুন আগে বেরোই, বেরিয়ে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি। ওই যে বলেছিলাম না মাথায় শ্যাম্পু করবো, কী কারণে করবো, তো মাথা কিন্তু আমি পুরোপুরি শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করে চুলটা যেহেতু ভেজে আছে ছেড়ে দিয়েছি। চলুন বাকিটা গিয়েই বলি। দিদা ওই দিন ওখানে দাঁড়িয়েছিল, খাবো। হ্যাঁ দিদা ওখানে দাঁড়িয়েছিল।
আপনারা তো পুজোয় গিয়েছেন, আমরা কোথায় এসেছি? হ্যাঁ, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন সেখানেই এসেছি, পল্লীশ্রী মাঠে। আর এসেই কিন্তু দেখলাম জগন্নাথ দেবের যেহেতু আরতি হচ্ছে, মানে ভোগ হচ্ছে সরি, তো সেই কারণে না বন্ধ আছে মন্দির। তাই চলে এলাম সময় নষ্ট না করে একটুকু প্রসাদ নিতে, কারণ প্রসাদের এখনও না বিশাল লাইন পড়ে গিয়েছে। কুপন কেটে তারপরে প্রসাদ নিতে হবে। আর সেই কারণে প্রসাদের লাইনে এখন কুপন কেটে আমিও দাঁড়িয়ে গেলাম। মানে এখনও কুপন কাটিনি, আমি কেটে তারপরে প্রসাদ নেবো। তো চলুন কুপন কেটে আগে প্রসাদটা কালেক্ট করে নিই। আর এই যে এখানে এইভাবে কুপনগুলো দেওয়া থাকে, যার যতটুকু পরিমাণ নেওয়া সে নিয়ে নেয়। এটা ছিল ঘুগনি ছিল, মালপোয়া ছিল, খাজা বলে ওটা ছিল, খিচুড়ি ছিল, পোলাও ছিল, পায়েস ছিল। যাই হোক, আমি কিন্তু সব কিছুই নিয়েছিলাম, অল্প অল্প করে সব কিছুই নিয়েছিলাম। আর এই যে পোলাও নিয়েছিলাম, খিচুড়িটা নেইনি, ঘুগনিও নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, কারণ একটু পরে জগন্নাথ দেবে এই মানে জগন্নাথ দেবকে দেখতে পাওয়া যাবে। আর জগন্নাথ দেবের যখন এই পর্দাটা সরিয়ে দিয়েছিল ভোগ নিবেদন করার পরে, যে কী সেই অদ্ভুত দৃশ্য আর কী যে সুন্দর লাগছিল দেখতে, সেটা আমি আপনাদের সঙ্গে বলে ভাষায় প্রকাশ করার মতো না। ইচ্ছে হলো একটু তিলক আঁকাবো, সেই কারণে তিলক আঁকাতে চলে এলাম। যদিও ইচ্ছেটা নেহাত ছিল, নেহাত দেখা দেখি আমিও কিন্তু আঁকিয়ে নিলাম, ভালো লাগে। আর এই যে দেখুন সবাই, সব বুনুরা নাচ করছে, কত বুনু দিদি সবাই মিলে একসাথে নাচ করছে, এত ভালো লাগে না দেখতে, বলার কথা নয়। ওদের নাচ দেখলে মনে হয় যে আমি আনছি, কিন্তু ওদের সাথে স্টেপ তো আমি মিলাতে পারবো না, এটাই। আর যাই হোক, তারপরে কিন্তু তারপর তিলক আঁকিয়ে না এখানে ঢুকছিলাম। জানি তিলক আঁকালে ভক্ত হওয়া যায় না, ওটা ভালো লাগে তাই আঁকিয়েছি। কারণ আমি তেমনও কোনো ভক্ত, অত বড় ভক্ত নই যে তিলক আঁকে সেটা প্রমাণ করতে হবে। আমার মনে ভগবান আছে, এটুকু আমি জানি। আর তারপরে এখানে বসে না বোনগুলো নাচ দেখছিলাম, এত সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল দেখতে, মানে মন ভরে যায়। তারপরে কিন্তু এখন অধীর আগ্রহ করছে কখন পর্দাটা সরাবে আর কখন সবাই জগন্নাথ দেবের দর্শন পাবে। লাইটটা অফ করে দিলে ওরা অনেকটা একবার খুলছে বন্ধ করে দিচ্ছে, মানে ওরাও, মানে যারা ভিতরে ভোগ নিবেদন করছিলেন তারাও কিন্তু বড় আনন্দ করছিলেন যে একবার খুলে দিচ্ছে ঢাকনা, দরজাটা সরিয়ে দিতে নিচ্ছে, আবার বন্ধ করেছে। আর এই দেখুন সেই সুন্দর মুহূর্ত। আর এই মুহূর্ত ক্যামেরাতে তো আমি অতটা ক্যাপচার করতে পারিনি মোবাইলে, বাট অসাধারণ, আমি মানে মন থেকে বলছি অসাধারণ। ধূপের গন্ধে আর ধূপ দিয়ে আর যা সুন্দর সাজিয়েছিল, মনে হচ্ছে স্বর্গে, মানে স্বর্গের মাঝখানে দাঁড়িয়ে আছি। এত সুন্দর সেই দৃশ্য আর এত সুন্দর সেই অনুভূতি। চলুন জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে নিই। আর এই যে এখন আরতি হচ্ছে, এরপরেই কিন্তু প্রসাদ দেবে, আর তারপরেই জগন্নাথ দেবে মালা, তারপরে ফল, ভোগ টোগ এগুলো মানে লুট দেবে, নিতেই হবে কিছু একটা। আর এই জানেন তো কী হয়েছে, সেই এই যে মালাটা হাতে দেখছেন, এটা জগন্নাথ দেবের মালা। নিতে গিয়ে না এতটা লাফাতে হয়েছিল, আর আমার চুল পুরো ফ্যানে পেঁচে গিয়েছিল। আমার মাথা এখন অত্যাধিক ব্যথা করছে, বাট সেটা মাকে বুঝতে দিলে চলবে না। আমার ঠিক আছে, আমি ঠিক আছি, কিন্তু আমার চুল, হাফ চুল মানে পুরো উঠে গিয়েছিল, সেটা আমি ভাবতেও পারিনি। হাই ফ্রেন্ডস, তো বাড়িতে চলে এসেছি। এই ঠাকুরের মালাটা নিতে গিয়ে আমার এই সাইডে সব চুল ফ্যানে পেঁচে গিয়েছিল, আর আমার অনেক চুল ছিঁড়েও গিয়েছে, বাট আমি মালা নিতে ছাড়িনি। আর ওখানে সবাই বলছিল এত লাফিয়েছে মালা নেওয়ার জন্যে যে এরকম হয়েছে। যাক, তারপরে ফ্যানটা বন্ধ করে দিয়েছিল, বাট আমার চুল কিন্তু এমনিই ছেড়ে দিয়েছিল, চুল আটকে রাখিনি। তা ভাবলাম যে আমি এরকম, আমার চুলগুলো তো বেশ অনেকটাই বড়, এই যে এতটা বড়, তো আমি চুল ছেড়ে আর কোথাও যাবো না, এটা ভেবে নিয়েছি। কারণ চুলে আমার দুবার অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচিয়ে দিল। চুল নিয়েছে, একবার নাগরদোলা, একবার ফ্যানে। আর অনেক চুল ছিঁড়েছে, প্রচুর চুল ছিঁড়েছে, মানে পুরো টাক হয়ে গেছে এই জায়গাটা। আর এই যে এখানে আমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা ওই লুটে পেয়েছি। আর বাকি প্রসাদ ওই মালপোয়া, তারপরে পোলাও, পায়েস, ঘুগনি এসব আমরা কিনে নিয়েছি, কিন্তু আমটামগুলো কিন্তু আমরা লুটে পেয়েছি। আগামী দিন ছোটন তোমাকে তেল দিয়ে দিবে। হাই ফ্রেন্ডস, তখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, প্রসাদ টোসাদ সব খাওয়া হয়ে গেছে। সত্যি যেটা হয়েছিল না, বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দিক থেকে আমার এত চুল উঠে গেছে, মানে আমি তো মানে এরকম করছি আর চুল উঠছে। আসলে মালাগুলা নেওয়াও তো ভীষণ টাফ না, ওপর দিক দিয়ে চড়ে। আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার থেকে একটা লম্বা, আমি তার হাত থেকে নিয়েছি। আর ওখানে ফ্যানটা রানিং ছিল, ফ্যানের মধ্যে পুরো এই চুলগুলো, এই জন্য একটু মাথায় তেল দিলাম যে এত খাবলা মেরে চুল উঠে গেছে। এটা ভালো কি যে আমার মানে স্কার্ফটা খুলে বেরোয়নি। এত চুল ছিঁড়েছে, এত মানে কত চুল ছিঁড়েছে মানে ভাবাই যায় না, এত চুল ছিঁড়েছে। যাই হোক, জগন্নাথ দেবের কৃপায় বেঁচে গেছি। মা, আমি ভিডিওটা শেষ করি। মা একটু দাও, ভিডিওটা শেষ করে নিই।
তুই বক করে নিস। না এই তুমি 2 মিনিট দাঁড়াও না। আমি পারতেছি না দাঁড়া থাকতে রে মা। এটা অফ করে দিল। তো আসলে বেশ সুইচ যে লাইট সেটা আমার খারাপ হয়ে গেছে। আমি কোনো লাইটের মিস্ত্রি এখনো পাচ্ছি না। ঠিক আছে, লাইটের মিস্ত্রিও পেয়ে যাব। আসলে এই মিস্ত্রিদের সঙ্গে একটার সঙ্গে আরেকটা কন্ট্যাক্ট থাকে, তো ওনাকে কন্ট্যাক্ট করে আমি আমার ফিল্টারের মিস্ত্রিটা পেলাম। ফিল্টারের মিস্ত্রি সকালেই আসবে। আবার ওনাকে বলবো ইলেকট্রিক কোনো মিস্ত্রি থাকতে, কারণ আমার বেড সুইচ যে লাইটটা আছে সেই লাইটটা খারাপ হয়ে গিয়েছে, সেই কারণে মা লাইট অফ করে দিলে আমাকে আর এরকমই দেখা যাবে। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি। অন্ধকার অন্ধকার মুখ নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।